বাবা বেশ অসুস্থ ছিলেন। বাবা এখন আগের থেকে কিছুটা সুস্থ। আসলে বয়স অনেক মোটামুটি হয়ে গিয়েছে, আর বাবার অনেক দিন আগে স্ট্রোক হয়েছিল। তখন থেকে অসুস্থ থাকলেও নিজের সমস্ত কাজ নিজেই করতেন, যেমন ওয়াশরুমে যাওয়া, খাবার খাওয়া, কাপড় নিজেরটা নিজে পরা, সব নিজেই করতে পারতেন। এই তো ভাবে না বাবা একটু কাপড়টা পরিয়ে সালামি করি, সালাম। ঈদ মুবারক। নিকোলাগুলি করি। বাবা, তুমি তুমি দাদুকে আদর করছো। কেমন আছেন? ভালো আছেন? কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে। আজকে কিসের দিন? ঈদের দিন। ঈদের দিন, হ্যাঁ। ঈদুল ফিতর, হ্যাঁ। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। কোলাকুলি করি। ঈদ মুবারক। তুমি দাদুকে গেছে ফাবিয়ান ওর দাদুকে প্রচণ্ড রকম পছন্দ করে, খুব আদর করে। ও দাদুর সাথে সবসময় আদরের মধ্যেই থাকে। বাবা এখন অনেক কিছু মনে রাখতে পারে না, যার কারণে আসলে আমাদেরকে খুব একটা চিনতে পারে না। আমাকে খুব মজার বিষয়, আমি যখন জিজ্ঞেস করেছি বাবা আমি কে, আমাকে বলেছে আমি তার বড় মেয়ে। আর ফাবিয়ানকে বলেছে ও আমার বড় মেয়ের ছেলে। আমার খুব ভালো লেগেছে। আর বাবা সবসময়ই আমাকে এটাই বলে থাকে যে আমি তাদের মেয়ে। শ্বশুর বাড়িতে মেয়ে হয়ে থাকতে পারাটা আসলে সৌভাগ্যের বিষয়, যেটা আমি সবসময় পেয়ে এসেছি। আমি আমার শ্বশুর বাড়িতে ছেলের বউ না, মেয়ে হিসেবেই সবসময় থেকেছি, আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো। মার কাছে সালাম করে ফাবিয়ান সালামি নিবে, এটা হচ্ছে ফাবিয়ানের একটা মজার বিষয়, যেটা আসলে আমরা প্রত্যেক ঈদেই করে থাকি। আর মা আমাদেরকে সালাম করার পরে সালামি দিয়ে থাকেন, আর বাবাকে তো সালাম করাই হয়। ওরা বাবাকে সালাম করলো, বাবার সাথে একটু বাবাকে আদর করলো, বাবার সাথে একটু সময় দিল। আর আমি এই ফাঁকে এই সময়টা ধরে রাখলাম, কারণ মেমোরি ধরে রাখা আমার খুবই একটা বাজে স্বভাব বলতে পারেন, ভালো স্বভাব বলতে পারেন, আমার ভালো লাগে। শেষে আমি একটু বাবাকে সালাম করে নিয়ে বাবাকে আদর করে দিলাম। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।